আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। সাধারণ জ্ঞানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখতে দেখতে বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি 4 নম্বর ক্লাসে এসে উপনীত হয়েছি এবং আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে প্রতিটি ক্লাসে কিন্তু তিনটি করে টপিক শেষ করছি। এরই ধারাবাহিকতা আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে হাওর বিল, লেক হ্রদ এবং কতিপয় হচ্ছে কিছু চরের বিখ্যাত কিছু চরের স্থান। এইসব স্থান থেকে কিন্তু কি কোয়েশ্চেন এসে থাকে। এখন ভাইয়া আমরা কিন্তু আগেই বলেছি যে বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল টপিকের যে মিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা শুরুতেই কিন্তু বাংলাদেশ টপিকের শর্ট ভিডিও আকারে যে বিষয়গুলো রয়েছে এই ভিডিওগুলো শেষ করব, দেন হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল টপিকে হাত দিব। তারপর আমরা তোমাদের তোমরা যে ধরনের ভিডিও চাইবে বা যেটাই টপিকের উপর ভিডিও চাইবে ওই টপিকের উপর বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমরা শেষ করছি 3টি করে টপিক, এবং এই 3টি করে টপিক যদি তুমি প্রতিটি ক্লাস করে থাকো এবং ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমার জন্য এটি অনেক বেশি হেল্পফুল হবে। এবং তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো তারা যদি এখন থেকে একটা গোছানোর প্রস্তুতি নিতে পারো এবং শুরু থেকে একটা ভালো গাইডলাইনের মধ্যে দিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই ভিডিওগুলো হোপসোদের সেকেন্ড টাইমার বা পরবর্তীতে যারা ফার্স্ট টাইমার দেখবে বা যারাই দেখছো তাদের অনেক অনেক বেশি হেল্প হবে। তো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাওয়া যাক। তাহলে দেখো, আজকে আমরা যেহেতু আমাদের প্রথম টপিক বলেছিলাম হাওর বিল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে কোয়েশ্চেনটি সবচেয়ে বেশি আসে, আসলে আমরা এখানে যে আমাদের ক্লাসে কোন তথ্যগুলো দিই যেগুলো এমসিকিউ আকারে এসেছে, আমরা সেই ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা কিন্তু কোয়েশ্চেন আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি হাওর কোন জেলায়? এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা। এটা হচ্ছে কোন জেলায় ভাইয়া? এটা হচ্ছে সুনামগঞ্জ জেলায়। এরপরে দেখো, বাংলাদেশের সবচাইতে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর এবং এটা হচ্ছে মৌলভীবাজার ও সিলেটে এটি অবস্থিত। তাহলে হাকালুকি হাওর কোথায় অবস্থিত? হাকালুকি হাওর অবস্থিত মৌলভীবাজার এবং সিলেট। এবং হাকালুকি হাওরের ভিতর দিয়ে ভারতীয় নদীর নাম, যেমন হাকালুকি হাওরের ভিতর দিয়ে একটা নদী চলে গিয়েছে, এই ভারতীয় নদীর নাম হচ্ছে জুড়ি নদী। এবং দেখো, এইটা কিন্তু বহুবার কোয়েশ্চেন এসেছে, একটু খেয়াল রাখবা। টাঙ্গুয়ার হাওর, যেটা এখন বর্তমানে একটা ভ্রমণ স্পটের জন্য সবচেয়ে অনেক জনপ্রিয় একটি ভ্রমণ স্থান। এটি অবস্থিত হচ্ছে সুনামগঞ্জ জেলায় এবং এটি রামসার এলাকা নামে অন্তর্ভুক্ত। এই রামসার কি ভাইয়া? এটি হচ্ছে 1999 সালে, দেখো 1999 সালে এটি টাঙ্গুয়ার হাওর 1999 সালে 20 জানুয়ারি এই রামসার অন্তর্ভুক্ত হয়। উল্লেখ্য 1971 সালে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই রামসার কনভেনশন হয়, যেটা হচ্ছে ইরানে হয়। একটা স্থানের নাম এই রামসার কনভেনশনে কি হয়? এটি স্বাক্ষরিত হয়। এটি কোথায় হয়? ইরানে হয় ভাইয়া। তারপর দেখো, এই রামসার এলাকা কয়টি? রামসার এলাকা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে রামসার এলাকা কয়টি? বাংলাদেশের রামসার এলাকা 3টি। একটা হলো টাঙ্গুয়ার হাওর, একটা হচ্ছে সুন্দরবন এবং হাকালুকি হাওর। এবং খেয়াল রাখবা যে 1999 সালে কিন্তু এই যে রামসার এলাকার অন্তর্ভুক্ত হয় কি? সুনামগঞ্জ। এবং উল্লেখযোগ্য যে এটি 1971 সালে কি হয়? 1971 সালে রামসার কনভেনশন হয় কোথায়? রামসার কনভেনশন হয় ইরানে, ঠিক আছে ভাইয়া। তারপর দেখো, এই ক্ষুদ্রতম হাওর, বাংলাদেশের ক্ষুদ্রতম হাওরের নাম হচ্ছে বুরবুক হাওর, যেটা হচ্ছে কি সিলেটে অবস্থিত। তাহলে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বৃহত্তম হাওর হচ্ছে অর্থাৎ সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি, যেটি মৌলভীবাজার এবং সিলেট জেলা দুটি জেলাকে কেন্দ্র করে রয়েছে। এবং হাকালুকি হাওরের ভারতীয় নাম হচ্ছে জুড়ি নদী। এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক, এটাও সিলেটে অবস্থিত। এবং দেখো, এই যে ডিবির হাওর অবস্থিত কিন্তু সিলেট, হাইল হাওর এই যে সিলেটে। হাইল হাওর অবস্থিত কোথায়? মৌলভীবাজারে ভাইয়া। হাইল হাওর অবস্থিত কোথায়? মৌলভীবাজারে, ঠিক আছে। মৌলভীবাজারে কিন্তু হাইল হাওর অবস্থিত, ঠিক আছে ভাইয়া। এই যে খেয়াল করো। এখন দেখো, আমরা এখানে হাওরের দিক বেসিক কিছু ইনফরমেশন জেনে নিয়েছি। দেখো, বাংলাদেশের এই যে হাওর অঞ্চল, দেখো এগুলা কিন্তু বেসিক্যালি এই যে এই সিলেট অঞ্চলেই সবচেয়ে বেশি হাওর দেখা যায়, ঠিক আছে। এবং এই বাংলাদেশ সবচেয়ে বড় হাওরও সিলেট অঞ্চলে, ছোট হাওরও সিলেট অঞ্চলে। এই অঞ্চলগুলোতে হাওর দেখা যায়। হাওর আসলে বেসিক্যালি কি জিনিস? হাওর হচ্ছে যে বেসিক্যালি একটা বিশেষ সময় পর্যন্ত এটাতে পানি থাকে এবং পানি কমে গেলে অর্থাৎ বর্ষাকাল পরবর্তী সময় এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, ঠিক আছে। এখন পরবর্তীতে দেখো যে বাংলাদেশের সবচেয়ে বড় বিল, আমরা বলছি হাওর এবং বিল নিয়ে আলোচনা, যেহেতু এখন আমরা জানবো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোথায় অবস্থিত? সবাই জানি যে চলন বিল। এটি 3টি জেলাকে কেন্দ্র করে রয়েছে, একটা হচ্ছে নাটোর, একটা হচ্ছে সিরাজগঞ্জ, একটা হচ্ছে পাবনা। এই দেখো এখানে দেওয়া আছে যে নাটোর, সিরাজগঞ্জ,
পাবনা জেলাকে কেন্দ্র করে এটি রয়েছে। এবং বাংলাদেশের মিঠা পানি মাছের প্রধান উৎস কি? চলন বিল। ঠিক আছে, চলন বিল হচ্ছে মিঠা পানি কি প্রধান উৎস। এবং চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কি জানো নি? এটা হচ্ছে চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর নাম হচ্ছে কি? আত্রাই নদী। দেখো, বিল ডাকাতিয়া হচ্ছে খুলনার ডুমুরিয়া জেলার ডুমুরিয়ার, যেটাকে বলা হয় পশ্চিমা বাহিনী নদী। এটা খেয়াল রাখবা যে এই পশ্চিমা বাহিনী নদী কাকে বলা হয়? পশ্চিমা বাহিনী নদী বলা হয় বেসিক্যালি কাকে? পশ্চিমা বাহিনী নদী বলা হয় কাকে? কি? বিল ডাকাতিয়াকে। এখন দেখো, বিল ডাকাতিয়া কিন্তু কোথায়? বিল ডাকাতিয়া খুলনা জেলায় অবস্থিত। এবং ডাকাতিয়া নদী, হ্যাঁ, ডাকাতিয়া নদী কিন্তু অবস্থিত চাঁদপুর জেলায়। ঠিক আছে, চাঁদপুর জেলায়। যে বলে না চাঁদপুরের 3 নদীর মোহনা রয়েছে পদ্মা, মেঘনা, এই ডাকাতিয়া। ঠিক আছে, তাহলে দেখো আড়িয়াল বিল কোথায় অবস্থিত ভাইয়া? আড়িয়াল বিল অবস্থিত কোথায়? মুন্সিগঞ্জে। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে আড়িয়াল বিল অবস্থিত। এবং দেখো বিল কাপালিয়া, একটু খেয়াল রাখিও। বিল কাপালিয়া ও ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। হ্যাঁ, যশোর জেলায় অবস্থিত। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে এই পেজের মধ্যে তুমি বলতে পারো যে ভাই কোনটা, এটা হচ্ছে এই যে একমাত্র সীমান্তবর্তী বিল তামাবিল। হ্যাঁ, তামাবিল, এটি সিলেট জেলায় অবস্থিত। এই তামাবিল কোথায় অবস্থিত? সিলেট জেলায় অবস্থিত। হোপসো এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে পরবর্তীতে আমরা একটু দেখে নিই। দেখো, লেক বা হ্রদ। দেখো, বাংলাদেশে কিন্তু অনেকগুলো লেক বা হ্রদ রয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের বৃহত্তম হ্রদ, যেটা হচ্ছে কি? কাপ্তাই হ্রদ, যেটি রাঙামাটিতে অবস্থিত। এই কাপ্তাই হ্রদ হচ্ছে বৃহত্তম হ্রদ। এবং কাপ্তাই হ্রদ অবস্থিত হচ্ছে রাঙামাটিতে। এটা বললাম যে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র যেখানে পানিকে কি করা হয়? পানি দিয়ে কি বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা হচ্ছে কি হ্রদ? এটা হচ্ছে কাপ্তাই হ্রদ। এটার নাম কি? কাপ্তাই হ্রদ। এখন দেখো, ফয়েজ লেক অবস্থিত কোথায়? ফয়েজ লেক অবস্থিত চট্টগ্রামের পাহাড়তলিতে। কি অবস্থিত? ফয়েজ লেক অবস্থিত। এবং এটি একটি ভ্রমণ স্পট, হ্যাঁ, যেটার নামই হচ্ছে ফয়েজ লেক। ঠিক আছে, এবং এটি একটি কৃত্রিম হ্রদ। তাহলে ফয়েজ লেক হচ্ছে কি ভাইয়া? কৃত্রিম হ্রদ। এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটি? কাপ্তাই হ্রদ। ঠিক আছে, এবং দেখো বগালেক, হ্যাঁ, এই যে দেখো বগালেক অবস্থিত কোথায়? বগালেক অবস্থিত হচ্ছে কোথায়? বগালেক অবস্থিত হচ্ছে রুমা, বান্দরবনের রুমা উপজেলায় কি? এই বান্দরবনের রুমা উপজেলায় কি? বগালেক অবস্থিত। এবং তারপর দেখো যে প্রান্তিক লেক অবস্থিত বান্দরবন জেলায়। এটা খেয়াল রাখবে, প্রান্তিক লেক থেকে কিন্তু কোশ্চেন এসেছে। এবং মহামায়া লেক, যেটি অন্যতম একটি ভ্রমণ স্পট। এই মহামায়া, সবগুলো লেকে বেসিক্যালি ভ্রমণ স্পট। এবং মহামায়া লেক অবস্থিত চট্টগ্রামের মিরেশ্বরাই। হোপসো লেক এবং হ্রদের বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা জানবো হচ্ছে কতিপয় চরের অবস্থান। তার আগে আমি একটু বেশি বলে নিই যে বাংলাদেশের সবচেয়ে বেশি চর আছে কোথায়? সবচেয়ে বেশি চর আছে যমুনাতে। যমুনা নদীতে কিন্তু সবচেয়ে বেশি চর কোথায়? যমুনা নদী। এটা খেয়াল রাখিও। এবং কৃত্রিম উপায়ে চর জাগানোকে দেখো, কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগর, দেখো এই যে কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে দ্বীপ জাগানো হয়, হ্যাঁ, এটাকে বলা হয় ক্রস ড্যাম। এটাকে কি বলা হয় ভাইয়া? ক্রস ড্যাম বলা হয়। এই কৃত্রিম উপায়ে চর জাগানোকে কি বলা হয় বা দ্বীপ জাগানোকে বলা হয় ক্রস ড্যাম। এটা একটু খেয়াল রাখবে। তাহলে বৃহত্তম সবচেয়ে বেশি অবস্থিত কোথায়? চর অবস্থিত যমুনা নদীতে। এবং কৃত্রিম উপায়ে চর বা দ্বীপ জাগানোকে কি বলা হয়? ক্রস ড্যাম বলা হয়। এখন আমরা কতিপয় বিখ্যাত চরের অবস্থান জানবো। দেখো, চরগুলো একটু খেয়াল রাখবা এবং হচ্ছে অবস্থান। ঠিক আছে, তাহলে আমি একটু দেখো, মৌরিচর। ঠিক আছে ভাইয়া, মৌরিচর কোথায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিলেও হোপসো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা চাইলে একটা এসএস নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, দুবলার চর, পাটনির চর সুন্দরবন জেলায় অবস্থিত। চরফেশন অবস্থিত চরফেশন ভোলা, একটা উপজেলার নাম। চর নিউটন অবস্থিত কোথায়? ভোলা জেলায়। চর কুকরি অবস্থিত কোথায়? চরফেশন ভোলা। অর্থাৎ চরফেশন ভোলাতে কতগুলো চর রয়েছে দেখো, চরফেশনও রয়েছে, চর কুকরি রয়েছে। এই চর কুকরি কিন্তু ভাই আমার সময় কিসে এসেছিল জানো? আমার সময় হচ্ছে বিউপিতে এসেছিল। এবং পরবর্তীতে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ইয়ারের কোশ্চেনে এসেছিল। ঠিক আছে, এখন দেখো
চরমানিক কোথায় অবস্থিত? ভোলা জেলায় অবস্থিত। চর তুফানিয়া কোথায় অবস্থিত? পটুয়াখালী জেলায় অবস্থিত। নির্মলচর কোথায় অবস্থিত ভাইয়া? নির্মলচর দেখো, নির্মলচর অবস্থিত দেখো, ভালো করে খেয়াল রাখবা, নির্মলচর অবস্থিত কোথায়? একটু ভালো করে খেয়াল রাখিও, নির্মলচর অবস্থিত হচ্ছে কোথায়? রাজশাহী জেলায়। এবং এটি কিন্তু 1997 সালে, এটি কত সালে ভাইয়া? 1997। দেখো 1997 সালে কি বাংলাদেশের অধীনে আসে, 1997 সালে এটি বাংলাদেশের অধীনে আসে। এবং চর আলেকজান্ডার অবস্থিত রামগতি, লক্ষ্মীপুর, চর সৃজনী, চর শাহবানী অবস্থিত। এটা কিন্তু শাহবাগী না ভাইয়া, এটা শাহবানী। এটা হাতিয়া নোয়াখালী জেলায় অবস্থিত এবং ভাষাঞ্চর হচ্ছে নোয়াখালী জেলায় অবস্থিত। এবং এই ভাষাঞ্চর হচ্ছে রোহিঙ্গা পুনর্বাসনের জন্য বিখ্যাত। রোহিঙ্গাদের পুনর্বাসন, ঠিক আছে, রোহিঙ্গা পুনর্বাসনের জন্য কিন্তু বিখ্যাত স্থান, ঠিক আছে। তাহলে এটা অবশ্য তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার, আজকে যা যা পড়িয়েছে অবশ্য ক্লিয়ার, এবং পুরো ভিডিওটা দেখে নিলে অবশ্য আজকের বিষয়গুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।